নমস্কার। আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের উত্তর আমরা প্রতিদিন এড়িয়ে চলি। কে আপনি? আপনি কি শুধু এই শরীর? আপনি কি শুধু একটি নাম, একটি পরিচয়? আর যদি তাই না হয়, তাহলে কেন আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে? জন্ম আর মৃত্যুর মাঝখানে এই জীবনটাই বা কেন পেলেন? আজকের এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মের গভীর দর্শন অনুযায়ী জানব আত্মার পরিচয়, মানুষের জন্মের কারণ এবং কর্ম, ধর্ম ও মোক্ষের রহস্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের উত্তরটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনি কে, শরীর নাকি আত্মা? হিন্দু ধর্ম বলে আপনি এই শরীর নন। শরীর জন্মায়, বড় হয়, বুড়ো হয় আর একদিন ধ্বংস হয়, কিন্তু আপনি আত্মা, অবিনশ্বর। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আপনি আসলে চিরন্তন, অবিনাশী এবং ঈশ্বরের অংশ। শরীর হলো শুধু একটি যান, আর আত্মা হলো সেই যাত্রী। তাহলে প্রশ্ন আসে, যদি আত্মা চিরন্তন হয়, তাহলে সে বারবার জন্ম নিচ্ছে কেন? উত্তর একটাই, কর্ম। হিন্দু ধর্ম অনুযায়ী আপনার চিন্তা, আপনার কথা, আপনার কাজ সবই কর্ম। আর এই কর্মের ফল কেউ এড়াতে পারে না। পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম এই জন্মে ফল দিতে আসে। এই কারণেই কেউ কষ্টে জন্মায়, কেউ সুখে, কেউ ধনী হয়, কেউ দরিদ্র। এটা কোনো শাস্তি নয়, এটা ন্যায় বিচার। তাহলে এই জীবন কেন পেলেন? এই জীবন কোনো দুর্ঘটনা নয়, এই জীবন একটি সুযোগ। পুরনো কর্ম সংশোধনের সুযোগ, নতুন সৎকর্ম করার সুযোগ এবং আত্মাকে উন্নত করার সুযোগ। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের জন্ম খুবই দুর্লভ। গাছ, পশু, পাখি তারা কর্ম করতে পারে না, কিন্তু মানুষ পারে। এই জন্যই মানুষকে বলা হয় মোক্ষের পথযাত্রী। অনেকে মনে করে ধর্ম মানে শুধু পূজা, মন্দির আর জপ। কিন্তু হিন্দু ধর্ম বলে ধর্ম মানে সঠিকভাবে বাঁচা। ধর্ম হল সত্য বলা, অহিংসা, দয়া, ক্ষমা এবং নিজের কর্তব্য পালন করা। একজন গৃহস্থের ধর্ম একরকম, একজন রাজা বা সন্ন্যাসীর ধর্ম আরেক রকম। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেখানেই ন্যায় ও সত্যে থাকা, এইটাই আপনার ধর্ম। অনেকে প্রশ্ন করে, তাহলে কি কর্ম না করলেই মুক্তি? না, গীতা বলে কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও। যখন আপনি বলেন আমি করলাম, তখন অহংকার জন্মায়। কিন্তু যখন বলেন ভগবানের ইচ্ছায় হলো, তখন বন্ধন ছিন্ন হয়। এইটাই নিষ্কাম কর্ম। এই জীবনের লক্ষ্য শুধু টাকা নয়, শুধু সুখ নয়, শুধু ভোগও নয়। হিন্দু ধর্ম বলে মানুষের জীবনের 4টি লক্ষ্য আছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। সবচেয়ে বড় লক্ষ্য মোক্ষ, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং আত্মার ঈশ্বরের সঙ্গে মিলন। আজ যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কে, উত্তর দেবেন, আমি শুধু শরীর নই, আমি আত্মা। আর যদি জিজ্ঞেস করে কেন এই পৃথিবীতে এলেন, উত্তর দেবেন, কর্মশুদ্ধ করতে, ধর্ম পালন করতে এবং মোক্ষের পথে এগোতে। এই জীবন খুব ছোট, কিন্তু এর অর্থ অসীম। যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি আত্মা, আমি যাত্রী। এবং এমন আরও গভীর ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।